কিন্তু যত ফজিলতি বলুক না কেন, কর্ম যারা যারা কর্মজীবী, গায়ে শক্তি আছে, একটু কাম কাজ করে খাইতে পারে, ওগুলো ইতিকাফে বসে না, কোনোভাবেও বসতে রাজি না। কাজ আছে, রমজানে কি আছে? ইতিকাফে বসায় কাগে একেবারে আতাল কুড়িয়ে, আতাল কুড়িয়েছে গরু যেটা আল চাষ করতে পারে না, আতালে বান্ধা থাকে, লাইনে বাঁকড়াই মাল। এইরকম বাড়ি যদি 70, 80, 85, 90 বছরে বাঁকড়াই মাল বুড়ো দুনিয়াটা থাকে, তাই ঠেলিয়ে ঠুলিয়ে ইতিকাফে শোয়ায়, বসায় না। আর বসার জন্য মাজায় তো বল লাগবে, তা নাই তো, যাইয়া আতা সাইন করে শোয়াই দিয়ে আসে, তাও বুড়ো যাবে না, কয় তোরা আমারে মারতে পারলি বাঁচিস না, আমারে আর শয় না। এইভাবে ঝগড়া হচ্ছে, 3 সড়কায় জানে বেঁধেছেন যে শোয়াই চুয়েছে, তাও বুড়ো মসজিদই থাকতেই চায় না। কই মাছের মতো কানে আটকে দরজার ধারে চলে আসে, অর্ধেক মসজিদের মধ্যে আর অর্ধেক বাইরে চলে এসে, আর পোলা পান করে জামাল বুড়িয়ে বিড়িয়ে দিয়ে যা, ইতিকাফে শুয়েছে। আসেন না, সত্যি না মিথ্যে? এই 10টা দিন বুড়ো মানুষ দুনিয়ার কোনো কাম কাজ করবে না, বাড়ি থেকে আইগিয়ে বাজিয়ে কাচিয়ে কুচিয়ে ঘর নষ্ট করে, সেই বুড়োরে মসজিদে শোয়াই দিয়ে গেছে, তাও 10টা দিন থাকবে না। অথচ 10 দিন থাকলে সবচেয়ে বড় ইনকাম যেটা, সেটা হলো লাইলাতুল কদর, শবে কদর সে পাবেই পাবে, এর মধ্যে সন্দেহ নেই। তাতে 1000 মাস বিরামহীন 1000 মাস ইবাদত করার যে নেকি, তা বুড়ো শুয়ে শুয়ে পাইয়ে যেত। এত বিশাল নেকি এই 10 দিনের ভিতরে, একটা রাতই শুধু লাইলাতুল কদর, আর 10 দিন ইতিকাফের আলাদা ফজিলত। হুজুর বলেন, যদি কোনো ব্যক্তি কাহার প্রতি একরাম, সহানুভূতি, একরাম মানে সহানুভূতি, কাহার প্রতি একরাম করে মহব্বতের সাথে যে আমি একটু ছাড় দিলে আর এক ভাই এখান থেকে উপকৃত হতে পারে, এই নিয়ত করে সামান্য একটু একরাম করলে তাকে লাগাতার 10 বছর ইতিকাফের নেকি দান করা হয়। তাহলে বুঝে দেখেন 10 দিনের ইতিকাফে কত কষ্ট, 10 বছর ইতিকাফের নেকি পাবেন সামান্য একরাম। যেমন এখানে বসা আছেন, পিছনে দেখেন সেনাবাহিনীর মতো সেনাবাহিনী কত মানুষ দাঁড়ায় রয়েছে, তাকে বসার জায়গা দেওয়ার উদ্দেশ্য যদি একটু আগায় বসেন, এর নাম হলে ইকরামের আগানো, এর নাম ইকরাম। এর কি কয়? আগানো। একটু আগায় বসলে একটু ইকরামের নিয়ে আপনি 10 বছর ইতিকাফের নেকি পাবেন। আগেই বলছেন নেকি কামাই করতে আসছি, যার সামনে যেটুকু আছে একটু আগায় দেন, টান দেন। বহু মানুষ যারা পাশে দাঁড়িয়ে আছেন, তারা বসার চেষ্টা করেন, এই পাশ দিয়ে ওই যে খেড়ের উপর দিয়ে আমি হেঁটেছি, ওই যে খানিক জায়গা ফাঁকা আছে ঢুকে, হ্যাঁ এই পূব পাশে জায়গা আছে, আইসে বসে পড়লে আলহামদুলিল্লাহ। বেশিক্ষণ কষ্ট দেব না আপনাদের, এক রাত বক্তাদের সারা বছর, এখন আর কোনো সিজন নাই, এখন সারা বছর মাহফিল হয়। আগে শুধু শীতের সিজনে হইত, সেপ্টেম্বর আগস্ট মাস থেকে শুরু করছে, ঝড় বৃষ্টি মুড়ি ছাতি মুড়ি দিয়ে ওয়াজ করা শুরু করছে। এখন শীতকাল এসে গেছে, আবার বর্ষাকাল পর্যন্ত, চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাস পর্যন্ত ডায়েরিতে সব ফিল আপ করা রয়েছে। কত পারা যায়, কত পারা যায়। কথা না বলি, সময় কম কামাই বেশি, অল্প সময় বেশি কামাই করে যেতে হবে দুনিয়ার থেকে। কতক্ষণ? দুনিয়ার সময় কম, কামাই করব বেশি। আল্লাহু আকবার। ছোটরা কত, এই একটু বাদাম খাচ্ছি, বহু মানুষের মধ্যে বাদাম খাচ্ছে, এটা কঠিন অসামাজিক। আপনারা স্থানীয় লড়াই লোহাগাড়াবাসী, আমার বাড়ি গোপালগঞ্জ, অনেকেরই এখন গোপালগঞ্জের নাম শুনলে মেজাজ খারাপ খায়, এটা স্বাভাবিক। বুঝি আর বুঝিলে তা না, বুঝি। যত আদর আল্লাহ 100 বার থাকুক না কেন, এখন পরিত্যক্ত হয়ে গেছে। তো আপনারা স্থানীয়, আমি বহিরাগত, আমি তো মেহমান, আপনারা বাড়িওয়ালা বসে বসে খাবেন, আর আমারে মাইক ধরা দিয়েছেন বক বক করতে, আমি কাজ করবো আর আপনি খাবেন। আপনি কি এত বড় অসামাজিক? যদি সামাজিক হন তাহলে আপনি খাবেন না, খাইতে হলে আমারও দেন, আমিও খাবো, আপনিও খাবেন, খাওয়ার পরে অযাব, নিশ্চয়ই এ কাম করা যাবে না। আল্লাহ পাক বলেন, যখন কোরআনে কারীম তেলাওয়াত করা হয়, রিডিং অথবা তার তরজমা তাফসীর করা হয়, ফাস্তামিউ, অন্তরের কান দিয়ে শোনো, ওয়া আনসিতু, এমত অবস্থায় যে মুখের সব কাজ বন্ধ রাখো।
মুখের যত কাজ আছে বয়ান চলাকালে এই সব কাজ থেকে মুখরে বন্ধ রাখতে হবে। 1 নম্বরে কথা বলা যাবে না, কেউ কথা বলবো না, একেবারে নীরব। যেটা বলতে বলবো ওইটা ছাড়া বলা যাবে না। আপনি আমাকে উস্তাদ মানবেন, আপনি কিছুক্ষণের জন্য ছাত্র হবেন, তাহলে আমার থেকে কিছু আপনি নিতে পারবেন। আর আপনি যদি আমার থেকে আপনাকে পণ্ডিত মনে করেন আর আপনি আমাকে তুচ্ছ মনে করেন, তাহলে আপনার আমার থেকে এই বয়ান শুনে কোনো লাভ নেই। আপনি আস্তে আস্তে যে শুয়ে থাকতে পারেন। এজন্য নীরব নিস্তব্ধ কথা মানতে হবে, শুনতে হবে, বুঝতে হবে, আমল করার নিয়তে শুনতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। মুখে বাদাম চানাচুর এগুলো খাওয়া যাবে না। মোবাইল টোবাইল সব সাইলেন্ট করে বন্ধ করে রেখে ঘন্টা খানিক কষ্ট দেবো, বেশিক্ষণ কষ্ট দেবো না, যদি আল্লাহ পাক তৌফিক দেন। তৌফিক না দিলে হবে না। আমি শুরু থেকে বলছি 3টা কিয়ামত। কয়টা? একটা কিয়ামতে কুবরা, আর একটার নাম কিয়ামতে উস্তা, আর একটার নাম কিয়ামতে সুগরা। সবচেয়ে বড় কিয়ামত, আর একটা মাঝারি কিয়ামত, আর একটা ছোট কিয়ামত। 3টে কিয়ামত। আল্লাহ সবচেয়ে বড় কিয়ামত, যেটা গোটা দুনিয়াকে ধ্বংস করে দেবে, কিচ্ছু থাকবে না, কেউ থাকবে না। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহুল্লাহ। আল্লাহ পাক নিজেই বলেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহুল্লাহ, সব ধ্বংস হয়ে যাবে, থাকবে একমাত্র কে? আল্লাহ ছাড়া আর কেউ এই জগতে থাকবে না। এইটার নাম হলো কিয়ামতে কুবরা। 2 নম্বর কিয়ামতের নাম কিয়ামতে উস্তা, মাঝারি কিয়ামত, মধ্যম কিয়ামত। এটা কাকে বলে? গোটা দুনিয়া ধ্বংস হবে না, সবই থাকবে। মাঝে মাঝে কোন এলাকার কোন জাতি গোষ্ঠীর উপরে আল্লাহ পাক তাদের আচরণে কষ্ট পাইয়া আসমানি বালা মুসিবতের মাধ্যমে অথবা জাগতিকভাবে নিজেদের ভিতরে দ্বন্দ্ব কলহ লাগাই দিয়া যুদ্ধে বিগ্রহের মাধ্যমে একটা কওম, একটা জাতিকে ধ্বংস করবে। বাকি সবাই থাকবে, একটা জাতি থাকবে না। একে বলা হয় কিয়ামতে উস্তা। এই থাকবে না আবার 2 প্রকার। একটা হলো হয়তো একেবারে ধ্বংস করে দেবে, তার মানুষ একজনও থাকবে না, অথবা মানুষ জীবিত থাকবে কিন্তু তাদের মুখ দেখানোর উপায় থাকবে না। জীবিত থাকলেও নাই বলে এমন হয়ে থাকবে, বেঁচে থাকতেও না থাকার মতো থাকবে। যেমন পুরো কওমকে ধ্বংস করে দিয়েছে আল্লাহ, কওমে আদকে ধ্বংস করে দিয়েছে, বাকি সবাই রয়েছে কওমে আদ নাই, সব রয়েছে কওমে সামুদ নাই, একটা গোষ্ঠীরে শেষ করে দিয়েছে। সব রয়েছে কওমে লূত নাই, লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা 80 স্কয়ার মাইল জায়গার ভিতরে যত মানুষ ছিল সমস্ত মানুষকে আল্লাহ পাক জিবরাইল আর মিকাইলের মাধ্যমে মাটির নিচে হাত জাবাই দিয়া ওই এলাকাটা ধরে মাটি সহ আকাশে উঠাই নিয়ে গেছে। এ আমার নড়াইলবাসী প্রাণপ্রিয় বন্ধুবার, যে আল্লাহ পাক জিবরাইল আর মিকাইলের মাধ্যমে কওমে লূতকে তাদের কওম সহ মাটি সহ জমিন সহ আকাশে উঠাই নিয়ে তাদেরকে তুলোধুনা পেশা করে দিয়েছে। আখুদা বন্দে কে হাঙ্গামে সাহার, আখুদা বন্দে কে হাঙ্গামে সাহার কর দে কওমে লূত রাজে রোজবর। সময়টা ছিল সাহারিকার সময়, শেষ রাত ছিল। ওই সময় তাদেরকে একেবারে পুরো জমিন ভূখণ্ড ঘর বাড়ি সহ আকাশে উঠাই নিয়া